টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে হয়তো বুঝেই গেছেন আমি কোন রেসিপি নিয়ে চলে এসেছি। কম বেশি সকলেই এই মিষ্টিটি পছন্দ করে থাকি। আমি আজকে বিস্কুট বাকলাভা বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই বাকলাভা খুবই খেতে সুস্বাদু লাগে। যেহেতু বাকলাভা 4টা ফ্লেভারেরই হয়ে থাকে, আপনি যে কোনো ফ্লেভারে বানাতে পারেন। আমি ওই দিন বিস্কুটেরটা বানিয়েছিলাম আর আজকে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। তো প্রথমে এখানে আমি বিস্কিটটা গুঁড়া করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে মেশিন থাকলে মেশিন দিয়ে গুঁড়া করে নেবেন। তারপর আমি ওভেনটাকে ভালো করে ধুয়ে ওয়াইপ করে নিয়েছি আর এতে চারপাশে সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি। মেক শিওর সব সাইডে যাতে সুন্দর করে তেলটা ব্রাশ হয়। এই যে এবার আমি পেস্ট্রিটা কেটে নিয়েছি। এটা আমি রেডি পেস্ট্রি কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। ইভেন আপনি সব থেকে যদি কিনেও খান বাকলাভা, তারাও কিন্তু রেডি পেস্ট্রি দিয়ে করে, কেউ হাত দিয়ে পেস্ট্রি বানায় না। তো পেস্ট্রিটাকে একদম সুন্দর করে প্রথমে বিছিয়ে নেবেন, ওপেন করে নেবেন। তারপর হচ্ছে পেস্ট্রিটাকে আপনি 2 ভাগে ভাগ করবেন, একদম সমান করে ঠিক মিডিল বরাবর কেটে নেবেন। কাটাটা মেক শিওর সমান করবেন, যত সমান হবে তত আপনার বাকলাভাটা সুন্দর হবে। এরপর এখানে আমি বিস্কুট সস দিয়ে দিচ্ছি আর বিস্কুট সসটাকে সব পাশে সুন্দর করে স্প্রেড করে নিয়েছি। সুন্দর করে স্প্রেড করবেন, তাতে করে সব পাশে টেস্টটা সমান আসবে। তারপর আমি যে বিস্কিট গুঁড়া করে রেখেছিলাম সেই গুঁড়াটা উপর থেকে ছড়িয়ে দিব বিস্কুট সসের উপরে। বিস্কুট ক্রাশ করা বিস্কিটের যে গুঁড়া ছিল সেটাও ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে সেই যে হাফ পাশ আলাদা রেখেছিলাম সেটাও বিছিয়ে দিলাম, সুন্দর করে বিছিয়ে দিয়েছি। দেখবেন যাতে সমান হয়, যত সমান হবে কিন্তু আবারও বলছি আপনাদেরকে সুন্দর হবে। এইবার কেটে নেওয়ার পালা। এই কাটাটাও ঠিক সোজা সোজা করে কাটবেন, যত সুন্দর করে কাটতে পারবেন আপনার হাতের কাজ যত ভালো হবে। আপনার বাকলাভাটা খেতেও যেমন সুস্বাদু হবে, দেখতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনি যদি এবড়ো থেবড়ো করে কাটেন তাহলে তো আর দেখতে সুন্দর লাগবে না। এখানে ভিডিওতে দেখেন কি করে কেটে নিচ্ছি, আপনারাও দেখলে বুঝতে পারবেন কিভাবে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু করতে করতে হাতে চলে আসবে। প্রথমে লম্বা বরাবর কেটে নিয়ে তারপর অপর পাশ দিয়েও কেটে নেবেন। আর আপনারা যেই সাইজের খেতে চান সেই সাইজ অনুযায়ী কেটে নেবেন। তো বেশিরভাগ সময়ই বাকলাভাটা একটু ছোট আকৃতির হয়ে থাকে। আর তারপরও যদি আপনারা ইচ্ছে করেন যে না ছোট আকৃতির তো কিনে খাই, সমস্যা নেই, এবার যখন নিজের হাতে বানাচ্ছি একটু বড় বড় করে কাটিও সুবিধা নেই, সেইভাবেও করতে পারবে। তো আমি শপে যেভাবে থাকে নর্মালি যেই সাইজের থাকে সেই রকমই কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এখানে মেল্ট করে রাখা বাটার উপর থেকে দিয়ে দিচ্ছি। বাটারটা দিলে খুব বেশি একটা টেস্ট আসে, ফ্লেভার আসে। আপনি চেষ্টা করবেন বাটার দেওয়ার জন্য। আর যদি না থাকে সমস্যা নেই, তেল দিয়েও কাজটা সেরে নিতে পারবেন। তো বাটার দেওয়ার পর ব্রাশ দিয়ে সব পাশে লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। এই কাজটা আলতো হাতে করবেন, যেহেতু পেস্ট্রির অনেকগুলো বাজ আছে এখানে। তো আপনি যদি জুড়ে করতে চান তাহলে হয়তো বাজটা সরে আসবে, সেই জন্য খুব আলতো করে এই কাজটা করে নিতে পারবেন। আপনাদের ভিডিওটা যাতে শর্ট হয় সেই জন্য আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি, মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে করছি, আসলে না, আমি খুব আলতো হাতে এই কাজটা করে নিয়েছিলাম। অবশ্যই সাবধানবশত করতে হবে। তারপর ওভেনে 20 মিনিট বেক করে নিতে হবে। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথমে 10 মিনিট প্রিহিট করে নেবেন, তারপর 20 মিনিট বেক করে নেবেন। আসলে সব ওভেনের টেম্পারেচার সমান না, আর হয়তো 2-3 মিনিট এদিক সেদিক হতে পারে। এই যে দেখুন ওভেনের কাজটা শেষ, এবার আমি বের করে নিয়েছি। তারপর বের করে নেওয়ার পর উপর থেকে বিস্কুট সসটা দিয়ে দিচ্ছি আবারও। আর তারপর বিস্কুটের গুঁড়াটা দিয়ে আবার ডেকোরেশনের জন্য কিভাবে সাজিয়ে নিয়েছি আপনারা দেখেন। এখানে একটা কথা বলে রাখি, রিয়েল যেভাবে শপে যেটা বানাই এখানে চিনির শিরাটা দেয়, আমি চিনি শিরাটা ইচ্ছে করে স্কিপ করেছি। আসলে খুব বেশি মিষ্টি খেতে আমাদের ঘরে কেউই পছন্দ করেন না। এটা অলরেডি অনেক মিষ্টি হয়ে গেছে, আর এখানে যদি চিনি শিরাটা দেওয়া হয় টু মাচ সুইট হয়ে যাবে, আর এতগুলো বিস্কুট কেউ খেতে চাইবে না। সেই জন্য এটা ইচ্ছে করে স্কিপ করেছি। আপনারা চাইলে মিষ্টিতে যেরকম যে চিনির শিরা করে সেই রকম শিরা করে আপনারা উপর থেকে স্প্রেড করে দিবেন, তারপর আপনারা উপর থেকে ডেকোরেশন করে নেবেন। বিশ্বাস করেন এটা খেতে এত মজার, যারা এখনো খাননি অবশ্যই ট্রাই করবেন। আর